আমাদের গ্রামে ভরপুর ধানের কাজ শুরু হয়ে গেছে। আরও আগে শুরু হতো, কিন্তু ওই তো একদিন করা পানিতে, রাতের পানিতে সব নষ্ট হয়ে গেছে। আমাদের এলাকায় তেমন একটা ক্ষতি হয়নি, ধানেরও ক্ষতি হয়নি বা পানবরেরও কোনো ক্ষতি হয়নি। কিন্তু জমিতে একটু করে পানি ছিল, সেজন্য কাটতে দিন হয়ে গেছে। আর আমার একটা গরু আছে, আমার জমি নাই বা ধান নাই যে আউড় হবে। তো আউড় আমি অন্যর কাছ থেকে কিনে নিচ্ছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছে। আর বাড়িতে গরু ছাগল থাকলে যা হয়, নিজের না থাকলে অন্যের কাছ থেকে সব কিছু নিতে হয়। তো আমার বাড়ির জমি নাই বা ধানও নাই, সেজন্য অন্যের কাছ থেকে কিনে নিছি। আর এখন একবারে সে ভরকুল ধানের কাজ শুরু হয়ে গেছে। আর খড়ের দামও কম আছে, আপনারা খড় বলেন আর আমরা আউড় বলি। তো খড়ের দাম খুব কম এখন, সেজন্য এখন থেকেই মানে কিনা রাখছি, পরে যেন না কিনা লাগে। আর অন্য এলাকার দিকে ধান নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতি হচ্ছে, সেজন্য আউরের দাম মানে বেশি হতে পারে, সেজন্য আগাম তাকে আমরা কিনে রাখছি। আমি শুধু না, অনেকে কিনে রাখছে, যাদের গরু আছে জমি নাই তারা সবাই কিনে রাখছে, যেন পরে না কিনা লাগে। এখন কম দামে পাচ্ছে, পরে কিন্তু বেশি দাম হয়ে যাবে। বাড়িতে গরু থাকলে কিন্তু শক্তি আলাদা, বেশি না হোক একটা করে যদি গরু থাকে তো অনেক শক্তি তার। মানে কোনো বিপদ আপদ হোক বা যাই হোক, সে গরু দিয়ে আমরা উদ্ধার হতে পারি। সেজন্য আপনারা বেশি না হলেও একটা করে গরু পোষার চেষ্টা করবেন। আমাদের বাড়ির কাছে ছোট বাজার, টুকিনাকি জিনিস এখান থেকেই আমরা কিনি, বাজারের মতো। তো আপনাদের ভাইয়া অনেক দূর থেকে সব মানে খের নিয়ে আসিছে, ধোয়ায় নিয়ে এসে বাইরে রাখিছে। তো আমি বাইরে থেকে আবার বাড়ির মধ্যে নিয়ে আসলাম। আমাদের নিচে জায়গা নাই তেমন যে নিচে রাখবো, সব কিছু পানি পড়া, পানি আসলে নষ্ট হয়ে যাবে। আর তাই জন্য আমরা খড় বলেন আর যে খড়ি, আমরা বরের খড়ি সব কিছু আমরা তালাতে রাখি, মানে নিচে রাখলে নষ্ট হয়ে যাবে সেজন্য। আর পাশি নাইকো বা চাতালও নাই সেরকম, সেজন্য নিচে আমরা রাখি না, সব কিছু এই চাতালে রাখি। তো আপনাদের ভাইয়া এক এক করে তুলে দিচ্ছে। আর আমাদের চাতালে উঠতে কোনো সিঁড়ি নাই, বাঁশের মধ্যেই আমরা উঠি। তো ওঠানামা করতে একটু কষ্ট হবে, সেজন্য দড়ি দিয়ে উপরে তুলে দিচ্ছে। আর আমি উপরে থেকে এক এক করে সব উপরে তুলে নিচ্ছি। আর আমাদের চাতালটা এত উঁচু যে হাঁটা বেড়ালেও মাথার সঙ্গে ঠেকবে না। বাঁশের জন্য আমরা সব চাতাল ফেলতে পারিনি, শুধু ঘরে চাতাল ফেলেছি, পিঁড়ার চাতাল ফেলা হয়নি কো। আর আমাদের বাড়িটা অনেক আগে দেওয়া, সেজন্য সেভাগে ভালোভাগে দেওয়া হয়নি। তো আপনাদের ভাইয়া দুই ভাই একই বাড়িতে আমরা থাকি, সেরকম জমি নাইকো আলাদা বাড়ি দেওয়ার মতন। কিন্তু বাড়ি দেওয়ার কোনোতে সমস্যা না হলেও কিন্তু বাড়ি দেওয়ার সময় সমস্যা হয়, ভাগিরা সব ছাইকা পড়ে। তো বাড়ি দেওয়ার সময় আমাদের সেভাগে সেপারেট করে বাড়িটা দেওয়া হয়নি। তো একই জায়গায় আমরা সবাই থাকি, কোনো মানে ঝামেলা নাই, সবাই মিলেমিশে এক জায়গাতেই থাকি। আর এদিকে আমার মেয়ে সকালে না খেয়ে গেছে স্কুলে। আজকে লাহারি করতে একটু দেরিও হয়ে গেছে, সেই জন্য আগে ভাগে স্কুলে চলে গেছে। আইসাই তো খাওয়া শুরু করেছে। আর আমাদের প্রতিদিনের লাহারি হচ্ছে রুটি, প্রতিদিন অন্য কোনো লাহারি নাই, রুটির লাহারি। তো একে একে সব আউর আমার তোলা হয়ে গেছে। আর এত গরম ধরেছে কি আর বলবো, শীত হলেও কিন্তু কাজের সময় একটু গরমই লাগে। তো আর খড়গুলো গায়ে থেকে এতই চুলকানি শুরু হচ্ছে।